আসসালামু আলাইকুম। আমি কাছের কথা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বেশ অনেকদিন হলো আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না। তো আজকে মনে করলাম যে আপনাদের সাথে কিছু কথা বলা দরকার আরকি, ভিডিওর মাধ্যমে প্রকাশ করা দরকার। তো আমার স্ক্রিনে একটা লেখা দেখে আমার আমার আরকি মনে হলো যে আপনাদেরকে শেয়ার করা উচিত। তো আমি লেখাটা পড়ি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন আরকি, হ্যাঁ? তো এলাকায় ১৩ বছর বয়সে একটা মেয়েকে ভোগ করেছে একটা প্রেমিক। এটা এলাকাবাসী হতে প্রশাসন সবার কানে গেছে। এটা কারো কাছেই অপরাধ বলে মনে হয়নি। বুঝছেন? দ্বিতীয়ত হচ্ছে, অথচ এই একই এলাকায় প্রাইমারি ও গার্লস স্কুলের শিক্ষকরা অভিভাবক সমাবেশ করেছে বাল্যবিবাহ নিয়ে। কি একটা যন্ত্রণা, হ্যাঁ? আরও একটি স্কুলে বাল্যবিবাহ নিয়ে নাটক করে গণসচেতনতার জন্য। বাল্যবিবাহ ও বাল্য অবৈধ সেক্স কাজের একই জাস্ট কবুল করা বলার পার্থক্য। আমার এই আলোচনায় আর কি কিছু ল্যাঙ্গুয়েজ আপনাদের বোঝার বাইরে চলে যাবে, বা প্রচলিত শব্দ থেকে কিছুটুকু বাইরে অশালীন হয়ে যাবে। তো কিছু মনে করেন না, এটা গল্পর জন্যই আরকি বলা। বাস্তবতা যেটা আরকি আমাদের পরিবেশের সাথে তৈরি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, গার্ডিয়ান সম্মিলিত জাস্ট কবুল নিয়ন্ত্রণের কারণে একই জিনিস মানুষের এটাকে অপরাধ ভাবে। এক ম্যাডাম, স্বামীও শিক্ষক। সে নিজেও দেখছে তার স্বামী প্রাইভেট ছাত্রীকে ভোগ করেছেন। তার কাছে সেটি তো অপরাধ না। একই এলাকায় আরেক লোক একাধিক বিয়ে করায় তাকে মারধর করে এলাকা ছেড়ে স্ত্রী আত্মীয়-স্বজনরা। যে একটা লোক একাধিক বিয়ে করে, তাকে মারধর করে তার প্রাক্তন স্ত্রী, সে তাকেও ডিভোর্স দেয় নাই আরকি, হ্যাঁ? তো তার আত্মীয়-স্বজনরা তাকে মেরে আরকি এলাকা থেকে বের করে দেয়, এমন একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে, ওই লোক লাখ, লাখ টাকা শ্বশুরবাড়িতে দেওয়ায় হতো। সন্তান মানুষ করা পর্যন্ত তার তারা গ্রাম ছাড়ত। পরিণতি হচ্ছে গ্রাম ছাড়াতে। সে তার শ্বশুরবাড়িতে যে লাখ, লাখ টাকা পাঠাইতো, তার শেষ পরিণতিতে তাকে গ্রাম ছাড়িয়ে দেওয়া হলো। কিন্তু কি জন্যে? সে একাধিক বিয়ে করছে আরকি। তো আপনি জাস্ট বোঝার চেষ্টা করুন। মানসিক দেউলিয়া করে যে কিভাবে নির্বোধ হয়। আরেকটা বিষয়, যে এলাকার হতদরিদ্র বাবা, পুত্র সন্তান নেই। তার কন্যাগুলোকে বিদেশে পাঠিয়েছেন। তার হয়তো ২-৩ টা কন্যা ছিল, তাকে বিদেশে পাঠিয়েছেন। কিন্তু বিদেশে গিয়ে ওই কন্যাদের ঠাঁই হয় পতিতালয়। তো কন্যাদেরকে বিদেশে পাঠাইছে ভালো কিছু করার জন্য। তাদেরকে ঠাঁই হয় আরকি পতিতালয়ে আরকি। কন্যাগুলো একটা সময় অভাব ও অর্থের দিকে তাকিয়ে এগুলো স্বাভাবিকভাবে মেনে নেয়। যে এখন অনেক টাকা-পয়সা খরচ করে সে বিদেশে গেছে। তাকে আরকি মনে করতিছে যে যা হইছে এটাই চলতে থাক। পিতাও এসব জানে, স্বাভাবিকভাবে অভ্যস্ত হয়ে গেছে। তার পিতাও জানে যে তার মেয়েগুলো পতিতালয়ে কাজ করতিছে। সে এখন অভ্যস্ত হয়ে গেছে একটা বিষয়। জাস্ট এমন চিত্র ২ টি ১ টি নয়। এটা হাজার, হাজার চিত্র বা হাজার, হাজার ঘটনার মধ্যে ঘটা হচ্ছে যেটা। মধ্যপ্রাচ্যে হাজারো চিত্র। বাঙালি মেয়েরা জাস্ট বোঝার জন্য বলি, একই মেয়ে যে একই মেয়েকে যদি কোনো কোটিপতি প্রবাসী অফার দিত, একাধিক স্ত্রী হিসাবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে, আলাদা ফ্ল্যাট দিবে, পিতাও ও সহযোগিতা করবে। কিন্তু চিন্তা করুন, তখন পিতা ও পিতার কন্যার রিঅ্যাকশন কেমন হবে? যে একজন কোটিপতি, তার ২য় বা ৩য় স্ত্রী এই মেয়েটা হবে। তো বিদেশে আলাদা একটা ফ্ল্যাট দিয়ে দেবে। বাবা-মাকে সাহায্য করবে। তখন ওই সময় তাদের আরকি পরিস্থিতিটা বা তাদের রিঅ্যাকশনটা কেমন ছিল, হ্যাঁ?
এটাই বোঝানো হচ্ছে। একই সূত্রে বলতে গত কয়েক বছর ২,০০০ নারী ডুবাই গিয়ে ড্যান্স ভিসায় বলতে নাচের ভিসায় ডুবাই যায়। পরে তার ঠাঁই হয় পতিতালয়ে। আরেকটি সূত্রে ডুবাইয়ের এমন বাঙালি ডান্সারের সংখ্যা ১৪,০০০-এর অধিক। জাস্ট চিন্তা করুন, সেক্স তাদের পেশা। এটা কি বলবো, আমার বলার মতো ভাষা আপনাদের সামনে আমি প্রকাশ করতে পারতেছি না। তাদের পেশা জুয়া, নেশা, স্ত্রীকে জোরপূর্বক রাত আচ্ছা, সরি, আরেকটা কথা হচ্ছে, আরেকটা এখানে যে নেশা ও জুয়ার জন্য স্ত্রীকে জোরপূর্বক রাত কাটাতে বাধ্য করেন এমন ঘটনাও দেশে হাজার হাজার। উচ্চশিক্ষার জন্য এসে ট্যাপে পড়ে সুগার ড্যাডিদের খাবারের সোবা সরি টা কি বলবো, আমার আর কি বলার ভাষা আমি পাচ্ছি না। যে উচ্চশিক্ষার জন্য শহরে এসে কিছু কিছু মেয়ে হানি ট্যাপে পড়ে যে সুগার ড্যাডির রাতের খাবার হয়ে উপভোগযোগ্য হয়ে ওঠে বিশাল পরিমাণ সংখ্যা। তো ঢাকায় একটা সঙ্ঘচক্র আছে যারা গ্রাম থেকে আসা ভার্সিটি মেয়েদেরকে ট্যাপে ফেলে স্মার্ট দেহ ব্যবসা করাচ্ছেন। এটা আসলেই ঠিক। কারণ এই যে ঢাকা শহরের মধ্যে বিভিন্ন রকম কার্ড পাওয়া যায়। এই অমুক ভাই, তমুক ভাই, অমুক আবাসিক হোটেল, তমুক আবাসিক হোটেলে এইগুলো আরকি পাওয়া যাচ্ছে। গার্মেন্টসের তাগিদে, জীবনের তাগিদে গার্মেন্টসে চাকরি করা মালিক ও অফিসারের কাছেও ভোগ্যপণ্য হয়ে উঠেছে বিশাল সংখ্যক এই নারী। তো এইখানে কি বলতে চাচ্ছি, কি বললাম আপনারা সবাই বুঝেন। কারণ ওই ১ম এ যেটা শুরু করছিলাম যে ১৫-১৩ বছর বয়সে একটা নারী তাকে ধর্ষণ করলো বা তাকে ভোগ করলো প্রেমিকা, এটা কোনো সমস্যা নাই। শুধু তাকে হচ্ছে বিয়ে দিতে গেলেই যত সমস্যা, যত ধরনের সমস্যা এখানে। কিন্তু সে এই বিয়ে করার আগে অমুক বেটা, তমুক বেটা, অমুকের সাথে তমুকের সাথে ১২, ১৩, ১৫, ২০ বলার মতো ভাষা পাচ্ছি না। তো অল্প বয়সে যদি মনে করেন যে আপনার মেয়ে বিয়ে যাচ্ছে, বিয়ে-শাদী দিয়ে দেন। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এইরকম যেটা ঘটনা যেগুলো এতক্ষণ বললাম, হাজার হাজার ঘটনা, আমরা আপনি যতই বলি না কেন, এটা আমার ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও প্রকাশ এর আগে হয় নাই কখনো। তো যদি মনে হয় যে এমন কনটেন্ট, আমি খারাপ কোনো কনটেন্ট দেই না। আমি চেষ্টা করি সবসময় ভালো কনটেন্ট দেওয়ার, লাইভে যাওয়ার। আমি সময় পাইলে দেই। আমার অনেক একটু ব্যস্ততা, পরীক্ষা-টরীক্ষা হাবি-জাবি অনেক কিছু থেকে একটু কার্যক্রমে ব্যস্ত আছি। তো যদি কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ছোট মানুষ। আর যদি কোনো উপদেশ দেওয়ার থাকে সেটাও দিবেন। সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উপদেশগুলো মেনে চলার। তো আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।